শুভ সকাল বন্ধুরা। আজ খুব সকাল সকালই বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো আমরা পিসুমণির বাড়ি থেকে বেরিয়ে এসে বাস স্টপে দাঁড়িয়ে আছি। তো বাস স্টপে যখন দাঁড়িয়ে আছি তখন দেখো কত একসঙ্গে মহিষ বেরোচ্ছে, একবারে এক পাল। এগুলো হয়তো মাঠে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছে, তাই আমি এদিকে ক্যামেরার মধ্যে বন্দি করে নিলাম তোমাদের দেখানোর জন্য। যাদের গ্রামে বাড়ি তারা তো অবশ্যই দেখেছো, কিন্তু যাদের শহরে বাড়ি তারা হয়তো দেখোনি। তো দেখো আমরা সবাই সকাল সকাল চলে এসেছি, এখন বাস এলে আমরা বাসে উঠে পড়বো বাড়ি যাওয়ার জন্য। তো আমরা বাসে করে উঠে চলে এলাম বাড়ি, মানে আমার বাবার বাড়ি। তো বাবার বাড়িতে এসে মুড়ি খেয়ে নিলাম, তারপরে খেয়ে নেবো ভাত, তারপরে চলে আসবো নিজের বাড়ি। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাবার বাড়ি থেকে এখন আমি শ্বশুর বাড়ি চলে এসেছি। কালকে আমরা বিকেলবেলায় চলে এসেছি ভাত টাত খেয়ে। যেহেতু আমার বাস লাগে তাই বমি হয়, তাই কালকের আর ভিডিও কিছু দেখাতে পারলাম না। আজকের এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালবেলায় উঠে প্রথমে গরম জল খেয়ে নিলাম, তারপরে একটু ছাদে উঠলাম, দেখছি অনেক ফুল ফুটে আছে। যেহেতু বাবু ছিল না তাই ফুলের কুড়িগুলো ও ছেড়ে নি, তাই দেখো কত সুন্দর এক গাছ করে ফুল ফুটে আছে। আবার কিছুদিনের মধ্যেই ফুল গাছগুলো সব নাড়া হয়ে যাবে, কারণ বাবু চলে এসছে। যখনই ও সুযোগ পাবে ফুলগুলো তুলে ছিঁড়ে নষ্ট করবে। তো আমরা চেষ্টা করি যতটাই ওকে মানে ফুলের গাছ থেকে আড়ালে রাখতে, তবুও চলে আসে। আর আজ দেখো কত কুয়াশা, চারিদিকে একদম কুয়াশাতে ভরে গেছে। সকাল দিকে ছিল না, একটু পরে কুয়াশাটা চলে এসছে। তো আমি দেখলাম যে এত কুয়াশা বাবারে, তাই বাবুকে এখন তুলিনি, ও এখন ঘুমাচ্ছে। তারপর আমি চলে এলাম গরম জল টল খেয়ে রান্নাঘরে রান্না করার জন্য, মানে সকালে চা করার জন্য। তো সকালে প্রথমে চা করে নিয়েছি, লাল চা দুধ চা দুটোই হয়েছে, জল গরমও করে নিয়েছি, আর ওদিকে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এখন বাবু উঠে গেছে যেহেতু, তাই ও ঘরের মধ্যে আছে, ওর খাবারটা করে নিচ্ছি। ওকে খাবার দিয়ে দেবো, আর ওর বাবা উঠে এসছে, তো ওকেও চাটা দিয়ে দেবো। তো ওকে চা দিয়ে বাবুকে খাওয়াবো, তারপর আমি ব্রাশ ট্রাশ করে তারপর আমি চা খাবো। তো সকাল সকালই সব উঠে গেছে, আজকে কুয়াশা পড়ছে তার জন্য বেশ ভালোই লাগছে দেখতে চারিদিকটা, কিন্তু ঠান্ডা তো অতটা লাগছে না, মানে কুয়াশাটাই পড়ছে, ঠান্ডাটা একটু কম। দুদিন আগে যখন পিসুমণির বাড়িতে ছিলাম তখন ঠান্ডাটা খুবই ছিল। আর এই যে রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি, এগুলো মা খাবে, তাই কালকে রুটিটা আমি একটু সেঁকে রেখে দিই, তাহলে গরম গরম লাগবে, খেতে বেশ ভালো লাগবে। তো রুটি শেখার পর আমি চলে যাব চাটা ঢেলে নেব, চাটা ঢেলে বিষ্ণুর বাবাকে আমি চাটা দিয়ে দেবো। বিষ্ণুর বাবা লাল চা খায় না, ও দুধ চা খায়, তো দুধ চাটা ওকে দিয়ে দেই। এই দেখো ও চলে এসছে, ওকে চাটা দিয়ে দিলাম। এবার আমি চলে যাব বাবুর কাছে বাবুকে খাওয়ানোর জন্য। আর কাল রাতে একটা হাঁস এনেছি, সেই হাঁসটার মাংস আজ হবে। এই দেখো এই হাঁসটার কাছেই সবসময় বাবু খেলা করছে। হাঁসটাকে এখানে এখন বেঁধে রাখা হয়েছে, আজকে এই হাঁসের ঝোল বানানো হবে। তো এই হাঁসটাকে কাটা হবে, তারপর মাংস হবে। দেখো দুই ভাই হাঁসটা এখন কাটতেও শুরু করে দিয়েছে, ওকে কাটা হয়ে গেছে, এখন পরিষ্কার করছে। পরিষ্কার করার পর ওকে ঝলসাতে হয় আগুনে, তাছাড়া ভালোভাবে পরিষ্কার হয় না। হাঁসের মাংস এরকম পরিষ্কার করার পর তারপর ওকে আগুনে একবার ঝলসে নিতে হয়, তারপর ওকে কাটতে হয়। আর হাঁসের মাংস খুব শক্ত হয়। আর শীতকালে হাঁসের মাংসটা খাওয়া হয়, কারণ গরমের দিনে হাঁসের মাংস থেকে একটা কীরকম বাজে গন্ধ বের হয়। শীতকালে হাঁসের মাংসে অনেক চর্বি হয়, আর শীতকালে হাঁসের মাংসটা খেতেও খুব টেস্ট হয়। তো এখন আগুনে ঝলসে নিচ্ছে, তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে আর একবার, তারপর কেটে নেবে, তারপর আমি হাঁসের মাংসটা বানাবো। তো আমি বাবার জন্য বানিয়ে দিয়েছি নিরামিষ খাবার, এখন আমি মাংসটা বানাচ্ছি। আর এই দেখো মাংস বানানোর জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইয়ে, তারপর মশলাপাতি দিয়ে মাংসটাও দিয়ে দেবো। আর বাবার জন্য নিরামিষে আমি চাটনি বানিয়েছি, আর বানিয়েছি বেগুন ভাজা, আলু সিদ্ধ, আর ফুলকপি আলু দিয়ে একটা তরকারি বানিয়ে দিয়েছি। আর আমাদের মাংসর ঝোল তো হচ্ছেই, রান্না দেখো। এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। এই দেখো হাঁসের মাংসটা একদম মনে হচ্ছে যেন খাসির মাংস, খুব লাল আর খুব ভালো মাংসটা ছিল। এই দেখো আমি মাংসটা দিয়ে দিলাম। আর হাঁসের মাংস রান্না করলে না কালো মতো দেখায়, আমি তো জানতাম না। তো আজকে রান্না করতে করতে দেখছি কালো দেখাচ্ছে, তখন সবাই বললো যে হাঁসের মাংস এরকম কালো হয়। আর যে অল্প তেল দিয়েছিলাম, আর হাঁস থেকে দেখো কত তেল বেরিয়েছে। আর এদিকে দিদিভাই ঘি গলাচ্ছে, তো দিদিভাই বাইরে ঘিটা গলিয়ে নিচ্ছে, আর মা ফোন করছে, মার হয়তো দরকারি কিছু ফোন করছে। আর এই দেখো আমি এখন হাঁসের জল দিয়ে দিলাম মাংসটাতে,
তারপর দেখো প্রেশার কুকারে বসিয়ে সিটি মেরে নিলাম। খুব সুন্দর হাঁসের মাংসটা হয়েছিল। তারপর খাওয়া দাওয়া সমস্ত করে নিয়ে বাসনপত্র তো এক গাদা হয়েছিল, আমি এদিকে বাসনপত্রগুলো মাজতে শুরু করলাম, আর ওদিকে দিদিভাই ঘরটা মুছে নেবে, তাহলে একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। তারপর বাবুকে আমি ঘুম পাড়াবো। এক গাদা বাসন জড়ো হয়েছিল, তো আস্তে আস্তে আমি বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগছে। আর যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, তাতে আমারও খুব ভালো লাগবে নতুন নতুন ভিডিও বানাতে। তারপর এখন চলে এলাম সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় আজকে বানানো হবে পায়েস। তো পায়েস বানানোর জন্য দেখো সব আমি চাল, দুধ, তারপরে কিশমিশ, আর এদিকে দুধটাও আমি বসিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে। তারপর তেজপাতা দিয়ে দুধটা খানিকক্ষণ ফোটাবো, তারপর চালটা দিয়ে দেব। আর এদিকে আমি করব আলু ভাজা, মানে পায়েস, আলু ভাজা, রুটি সবই হবে। তো আলু ভাজানোর জন্য আমি খানিক জিরেটাকে ভেজে নিচ্ছি, এটাকে ভাজাগুড়ির মতো করে আলু ভাজার পর ছড়িয়ে দেবো, তাহলে আলু ভাজাটা খেতেও খুব ভালো লাগবে। তো আলুটা কেটে আমি এদিকে ভাজতে দিয়ে দিলাম, আর ওদিকেও পায়েসটা আমার হতে থাকলো। দুটো কাজই একসঙ্গে হতে লাগবে। আর এদিকে আটা মাখানো হয়ে গেছিলো, দিদিভাই আটাটা মাখিয়েছিল। তো আমি এবার রুটিগুলো বেলে নেব। তো রুটিগুলো বেলে নিলেই আজকের কাজ শেষ। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করি তোমাদের ভালো লেগেছে। অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, হয়তো তাদের এই ভিডিওটা পছন্দ হচ্ছে না, বা আমার ভিডিওতে কিছু ভুল ত্রুটি দেখা যাচ্ছে। তো তোমরা যদি আমার এই ভুল ত্রুটিগুলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, তো আমি চেষ্টা করব তোমার মনের মতো ভিডিও বানানোর। তো সকল বন্ধুর কমেন্টের অপেক্ষায় থাকলাম, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বলো। তো আজকের মতন শুভরাত্রি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।